এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পণ্যবাহী জাহাজ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ। কলকাতা বন্দরের 7 নম্বর ডক এলাকায় ঝাঁপ। গতকাল রাতে জাহাজ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ। আরো বিস্তারিত জানাবে অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, চট্টগ্রাম থেকে সিঙ্গাপুরগামী একটি পণ্যবাহী জাহাজ যেটি কলকাতার 7 নম্বর এনএসপি ডক রয়েছে, সেখানে কালকে মাঝগঙ্গায় রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদ দাঁড়িয়েছিল। এবং পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে যে শ্রীলঙ্কার নাগরিক একজন ক্রু মেম্বার এই জাহাজে ছিলেন, তিনি এই জাহাজ থেকে হঠাৎই ঝাঁপ দেন, এমনটা তার সহকর্মীরা দেখেন। অর্থাৎ এই জাহাজে অন্যান্য তার যে সহকর্মী ছিলেন তারা দেখেন যে এই শ্রীলঙ্কার নাগরিক ক্রু মেম্বার হঠাৎই গঙ্গায় ঝাঁপ দেন। এরপরে তিনি ক্যাপ্টেন বিষয়টি জানান। ক্যাপ্টেনের তরফ থেকে বন্দরের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরই কলকাতা পুলিশের ডিএমজি টিম এবং কলকাতা পুলিশের রিভার ট্রাফিক টিম তারা সেখানে পৌঁছে গিয়ে সেখানকার রাতেই প্রথম দফায় তল্লাশি শুরু করা হয় ওই ক্রু মেম্বারকে উদ্ধারের জন্য। পরবর্তী এবার বাংলাদেশের দিকে নজর রাখতেই হবে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বিএনপি, বাংলাদেশে অনেকটাই এগিয়ে বিএনপি জোট। 151 যে ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগার থেকে এগিয়ে বিএনপি 189 আসনে জয়ী প্রয়াত খালেদা জিয়ার জয়। জামাত ছাত্র জোটের দখলে 69 আসন, 300 আসনের মধ্যে 299 আসনে গতকাল ভোট গ্রহণ হয়। পদ্মাপাড়ে বিএনপির পালে জোরালো হাওয়া। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম ভোট, আর ভোটে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির জয়। 17 বছর পর দেশে ফিরে তারেক রহমানের বাজিমাত। জোড়া আসনে খালেদার ছেলে তারেক রহমানের জয়। আর ঢাকা 17 ও বগুড়া 6 আসনে জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক। খালেদার মৃত্যুতে সমবেদনার ভোট বিএনপির ঝুলিতে। জামাতের বিরুদ্ধে বাংলাদেশের রায়, বাংলাদেশের ভোটে জামাত ছাত্র জোটের লড়াই। বাংলাদেশে বিএনপি বনাম জামাত লড়াই। ছাত্র বিদ্রোহে গত বছর শেখ হাসিনা সরকারের পতন, ছাত্র বিপ্লবের বাড়তি সুবিধা পেল না জামাত শিবির। তারেককে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেক রহমানকে অভিনন্দন ভারতের প্রধানমন্ত্রীর। বিএনপির বড় জয়ে তারেক রহমানকে অভিনন্দন মোদীর। গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশের পাশে ভারত, বাংলাদেশের সবাইকে নিয়ে চলার বার্তা নরেন্দ্র মোদীর। আপনার নেতৃত্বে মানুষের আস্থার প্রতিফলন এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদেশের উন্নয়নে একযোগে কাজের বার্তা মোদীর। আর অন্যদিকে এই যে ভোটের রেজাল্ট, ফলাফলের পর একাধিক বিষয় উঠে আসছে। ফের সহজ হবে সম্পর্ক। বিএনপির জয়ে ফিরবে ভারত বাংলাদেশের মৈত্রী। ভারতের সঙ্গে আগেই সুসম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন তারেক রহমান। বাংলাদেশে প্রধানমন্ত্রীতে দৌড়ে এগিয়ে তারেক রহমান। শেখ হাসিনার আমলে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই মুহূর্তে আমরা একটু জানার চেষ্টা করব, সরাসরি চলে যাব